মন্দারমণিতে লাস্ট ডে। মনটা একটু খারাপ সোনার সুইমিং পুলে স্নান করতে পারবে না, সাগরে স্নান করতে পারবে না। আর সোনার মায়ের মনটা আরও একটু খারাপ, সমুদ্রের সামনে বসে থাকতে পারবে না। সমুদ্রকে এখন আলবিদা জানানোর সময়। টাটা সমুদ্র, ভালো থেকো, আবার যেন তোমার কাছে আসতে পারি। টাটা করে দাও। ওর মনটা খারাপ, সমুদ্রকে রেখে দিয়ে চলে যাচ্ছে সোনাই। ভেরি ভেরি গুড মর্নিং। এখন সকাল বাজে অলমোস্ট 5:30। আমরা রেডি হয়ে গেছি, আমরা উদ্দেশ্যে রওনা দিয়েছি বাড়ির। কারণ আমাদের আজকে মন্দারমণিতে লাস্ট ডে। মনটা একটু খারাপ সোনার সুইমিং পুলে স্নান করতে পারবে না, সাগরে স্নান করতে পারবে না। আর সোনার মায়ের মনটা আরও একটু খারাপ, সমুদ্রের সামনে বসে থাকতে পারবে না। তো যাই হোক, এটা পার্ট অফ লাইফ, যেখানে আসা হয় তার গন্তব্য শেষও হয়। এই হচ্ছে আমাদের সামনে সমুদ্রকে এখন আলবিদা জানানোর সময়। টাটা সমুদ্র, ভালো থেকো, আবার যেন তোমার কাছে আসতে পারি। কি মা, তাই তো আবার আসবো তো আমরা? আচ্ছা চলো, টাটা। আসো, সমুদ্রকে টাটা করে দাও। ওর মনটা খারাপ, সমুদ্রকে রেখে দিয়ে চলে যাচ্ছে সোনাই। আসো। আমরা যখনই রওনা দিই সকাল সকালই বেরোনোর চেষ্টা করি, আর ফেরার সময়ও সকাল সকালই বেরোনোর চেষ্টা করি। তাতে কিনা রাস্তাটা ভালো থাকে, ওয়েদারটা ভালো থাকে, সব দিক থেকে একটু সুবিধা হয়। সেই জন্য তো চলো আমরা যাই, এবার রওনা দিই। দুর্গা বলে, শ্রী গুরুজয় বলে। আর আমাদের ভোরের আলোকেও আলবিদা জানিয়ে দিলাম। এই হচ্ছে ভোরের আলো। তোমরা যারা আসার প্ল্যানিং করছো অবশ্যই আসতে পারো, ভালো রিসর্ট। আমরা চাউল খোলাতে, আমাদের চাউল খোলা আসতে আজকে সময় লাগলো। কতক্ষণ লাগলো? মিনিট 10, মানে 15 পুরো লাগেনি, 15 পুরো লাগেনি। এইদিকে চলে গেল দীঘা, আর এই হচ্ছে আমাদের কলকাতার দিকে আমরা রওনা দিলাম। শ্রী গুরুজয়, জয় মা তারা। আর এখন আমরা সূর্যটাকে ফেলে রেখে যাচ্ছি। সেই সূর্য উঠছে। চলো এগোনো যাক। ওয়েদারটাই খুব মনোরম। একদম তাই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমরা চলে এসেছি নন্দকুমার, আর এখান থেকে 35 মিনিট দেখাচ্ছে। সোজা হচ্ছে যাবো কোলাঘাট দেখাচ্ছে আর 35 মিনিট। তো চলো কোলাঘাটে গিয়ে আবার দেখা হচ্ছে। এই জায়গাটা এলেই কিন্তু মনটা ভালো হয়ে যায়, তাই না? যখন ঢুকি চলে এসেছি আমরা কোলাঘাট। আর কোলাঘাট ঢুকলেই এই যে এইগুলো দেখলে আমি বুঝি এটা কি তোমার ল্যান্ডমার্ক? এটা হচ্ছে আমার ল্যান্ডমার্ক। আমি তো এত রাস্তা চিনি না, আমি কিছু জিনিস দেখে বুঝি এই জায়গায় এসছি, ওই জায়গায় এসছি। হ্যাঁ, এইগুলো দেখলে বুঝে গেলাম কোলাঘাটে এসে গেছি, তাই তো। এখন আমরা 2 ঘন্টাও লাগেনি, না 2 ঘন্টাও লাগলো না, 1 ঘন্টা 35-40 মিনিট লেগেছে। এখন আমরা একটু হালকা করে ব্রেকফাস্ট করব, কারণ সকাল সকাল বেরিয়েছি, খুব খিদে পেয়ে গেছে। ব্রেকফাস্ট করে তারপরে রওনা দেবো।
বাসে এনজয় করছি। তুমি তো আমাকে কোম্পানি দিচ্ছ, এই ডিভাইডার, এই বাস, এই গাড়ি, এই স্লো। আমার না ওগুলো হয়ে যায়, এইগুলো মানে আমার মুখে চলে আসে যে স্লো করো, সামনে ডিভাইডার, গাড়ি আস্তে চলো। আমি যে ওই জন্য তো বলি আমি আগের জন্মে মনে হয় কন্ট্রাক্টর ছিলাম। গাড়িটা চালাতে ভালো না পারলেও কন্ট্রাক্টরটা ভালোই করতে পারি। সেই। এই যে আমরা চলে এসেছি শেরি পাঞ্জাবে। আমরা সকাল 8টা বাজিয়ে নিয়ে এখন কি বলো, এখন এখান থেকেই ব্রেকফাস্টটা করব, ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাব। কোলাঘাটে আসলে এখান থেকে একটু ব্রেকফাস্টটা ঠিক না করলে না ভালো লাগে না। সত্যি শেরি পাঞ্জাবের এই ভেতরটা আমার এত ভালো লাগে না, খুব ভালো লাগে। বিশেষ ভিড় নেই আজকে, ফাঁকা ফাঁকাই আছে, আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা তো এখানেই নেমে যেতে পারতাম। আমরা চলে এসেছি কোলাঘাট শেরি পাঞ্জাবে, আর এই সোনা ঘুম থেকে উঠে বসে পড়েছে দোল খেতে, তাই না মা? তুমি কি এখানটা আগে এসছিলে? তাই সকালবেলা বলে আজকে পুরো একদম ফাঁকা রয়েছে ওখানটা। ওইটা দেখে মানে ওখান থেকে আইসক্রিম খেয়েছিলিস তুই? বাস্কিন রবিন্সটা দেখে নাকি মনে পড়েছে, বাস্কিন রবিন্সও আইসক্রিম খেয়েছিল। পুরো ফাঁকা রয়েছে আজকে কোলাঘাটটা, সকাল সকাল যা থাকে। এখন বাজে হচ্ছে দেখতেই পাচ্ছ 8টা বাজে। আচ্ছা দেবো, চলো আমরা কি একটু আগে কিছু খেয়ে নিই তারপরে খাবো। এই যে আমাদের ব্রেকফাস্টে আমরা নিয়েছি পুরি আর ছোলে ভাটোরা, আর ও নিয়েছে যে স্যান্ডউইচ, চা। আর সোনা কি নিয়েছিস? হ্যাঁ, সোনা নিয়েছে হচ্ছে লস্যি। লস্যি, হ্যাঁ লস্যি। আমরা ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্টটা করার পরে তারপরে আবার রওনা দেবো। প্রতিবার সোনা এখানে আসলেই এই মাছগুলোকে দেখতে আসে। বড় মাছ না? এখন দিনের বেলা যেহেতু আলো জ্বলছে না, রাতের বেলা খুব ভালো লাগে। मछली जल की रानी है, जीवन उसका पानी है। ওই যে ও আসছে, সোনা এসো, বাবা আসছে, চলে এসো। মাছগুলোকে টাটা করে দাও, ফিশকে টাটা করে দাও। হ্যাঁ আচ্ছা দেখবো। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, খুব সুন্দর ব্রেকফাস্ট করলাম, হেভি ব্রেকফাস্ট হয়ে গেল আজকে। ওয়েট, এই যে আমার ব্যাগটা আনোনি? ব্যাগ আনোনি? পাশে তো, তোমার পাশে ছিল। ভাগ্যি সোনারা দিয়ে গেল। থ্যাংক ইউ। চল দেখতে পাবি। আমরা বেরিয়ে গেলাম ব্রেকফাস্ট করে। হ্যাঁ আজকে মানে বহুদিন পর আজকে এসে এখানে ফাঁকা পেলাম, একদম ফাঁকা। এরকম ফাঁকা পাই না। 8টার সময় আসা হয়েছে বলেই এত ফাঁকা ছিল, নাহলে তো এত ফাঁকা থাকে না। হ্যাঁ আমার বাড়ি যাচ্ছি। হ্যাঁ ওর আর বাড়ি যেতে ইচ্ছা করে না, বাড়ি যেতে ইচ্ছা করে না, ও শুধু একটা জায়গা আর একটা জায়গায় যেতে ও শুধু ইচ্ছা হোটেল করে। থেকে হোটেল, এই সিট বেল্ট পরো। ও আমরা অলমোস্ট চলে এসেছি, আর এইখানে একটা ভাইটাল টার্নিং পয়েন্ট রয়েছে। এই যে ম্যাপটা দেখাচ্ছে না, এই যে একটা প্যাচ রয়েছে ইউ টার্ন। এই যারা কোলাঘাট থেকে কলকাতার দিকে ঢুকছো তারা সবসময় 2.5 নম্বর মেরে দেবে, 2.5 নম্বর এয়ারপোর্ট, তাহলে আর ভুল হবে না, না হলে গাড়ি পুরো হাওড়ায় নিয়ে যাবে। আমার ভাইদের যে কতবার এরকম ভুল হয়েছে, আজকে আবার এইখানে আসলেই মনে হয় যেন আমার পরীক্ষায় বসেছি। সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো। চলে এসেছি আমরা দক্ষিণেশ্বর। এই যে কন্ট্রাক্টর গিয়ে শুরু হয়ে গেছে। পয়সাটা একটু দাও না। এইখান থেকে কি করে দেবো, দাও দেখো। জয় মা গঙ্গা বলে যাওয়ার সময় দিতে পারিনি। জয় মা গঙ্গা।
বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে উঠেই এখানে রাস্তাটা ডিভাইডার করে দিয়েছে, মানে একটা রাস্তায় ডবল লেন করে দিয়েছে। এখানে রাস্তাটা কাজ হচ্ছে, আমরা সবাই জানি কল্যাণী এমসের জন্য রাস্তা চওড়া হচ্ছে, ডবল 4 লেন হচ্ছে, সেই রাস্তাটারই কাজ এখানে চলছে এখনো। খুব তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে, তারপরে মানুষের যে কষ্টটা সেটা আসান হবে। চাপাডালি মোড় আমরা ঢুকে গেছি। এত সুন্দর আসলাম, তেমন জ্যামও পাইনি আর খুব তাড়াতাড়িও চলে এসেছি। এই দেখো চাপাডালি মোড়। অলমোস্ট আমাদের আসতে বোধহয় 4.5 ঘন্টা লাগলো। ওই খাওয়া দাওয়া সব মিলিয়ে 4 ঘন্টা মতো লেগে গেছে। খুব ভালো আসলো। সকাল সকাল বেরোনো এই একটা অ্যাডভান্টেজ যে ভালো আসা যায়, ওয়েদারটাও লাইট থাকে, জ্যাম থাকে না, কোনো ইয়ে থাকে না। ও যাচ্ছি না রে বাবা, গাড়িটা রয়েছে তো। কি রে বাবা, বাড়ির রাস্তা চিনতে পারবো না এমন? আমি ভাবছি আমি কি ঠিক যাচ্ছি। ফাইনালি হোম সুইট হোম, বাড়ি ফিরে এসেছি। আর সন্টু একটা ভালো কাজ করেছিল এবার, যেহেতু গাড়ি নিয়ে গেছিলাম আমরা, প্রায় 20 থেকে 25 লিটারের মতো জল ক্যারি করেছিল, যার জন্য আমাদের 2 দিন জল কিনতে হয়নি। একটা বিশাল বড় সাশ্রয়। 3 দিনে আমরা শুধু 6 লিটার জল কিনেছি, মানে লাস্টের দিনে 6 লিটার জল আমাদের কিনতে হয়েছে, আর আমাদের জল পারচেস করতে হয়নি। এটা একটা অনেক বড় সাশ্রয়। আর বাড়ির জল খাওয়ার মজাই আলাদা, বাড়ির সব কিছুই। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, আমরা সুস্থ আছি। জয় বাবা বিশ্বকর্মা, থ্যাংক ইউ আমাদেরকে ভালোভাবে নিয়ে আসার জন্য। তোমরাও যারা ঘুরতে যাবে এই ব্লগটা ফলো করতে পারো, এইভাবে ঘুরতে পারো, ভালো লাগবে। কারণ যেহেতু এটা টাইম পাসের একটা ভালো ইয়ে ছিল, 2 দিনের একটা আউটিং ছিল, তো 2 দিনের আউটিংটা শেষ করলাম। শোনার মনটা একটু খারাপ, অ্যাজ ইউজুয়াল আবার ডেইলি লাইফে ফিরেছে বলে, তাই না মা? একটু বলে দে। ও কিছু বলবে না, এখন ও স্নান টান করাই দেবো, ওকে ফ্রেশ করাবো, আমিও নিজে স্নান করবো, ফ্রেশ হবো, আর তারপরে ডেইলি লাইফে ফিরবো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড ডে।